আধুনিক প্রযুক্তির 3 ধাপে রিফাইন্ড ওমেগা ট্রিপল পাওয়ার নিউট্রিয়েন্টস রিটেইন টেকনোলজিতে অক্ষুণ্ণ থাকে সকল পুষ্টিগুণ। তীর অ্যাডভান্সড সয়াবিন তেল এখন আরো অ্যাডভান্সড। কংগ্রাচুলেশনস, হ্যাপি ওয়েডিং, বিবাহের শুভেচ্ছা। আপনাকেও। আপনি তুমি করে বলো, ওয়াইফ কখনো হাজবেন্ডকে আপনি করে বলে নাকি? তুমি করে বলবে। আমরা খুব ভালো বন্ধু স্বামী স্ত্রী হব, ঠিক আছে? জানো, আমার বন্ধুরা আমাকে অনেক বোকা মনে করে। আচ্ছা তুমিই বলো, আমি যদি বোকা হতাম আমি কি আমাকে মাস্টার্স করতে পারতাম? আমি আসলে বোকা না, সহজ সরল, অত প্যাচগজ বুঝি না। আচ্ছা তুমি আমার চেহারাটা একটু দেখো না, দেখে বলো না আমাকে বোকা মনে হয় কিনা। দেখো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে দেখছি। তুমি? হ্যাঁ আমি। তুমি কি আমার বউ? হওয়ার কথা ছিল না, কিন্তু হয়ে গেছি। তুমি নিতু? মিতু কোথায়? মিতু পালিয়ে গেছে। কখন? বিয়ের আগে বিকেলে। মানে এটা কি সত্যি সত্যি? সত্যি সত্যি? সত্যি। তুমি কাঁদছো কেন? কান্না পাচ্ছে তাই কাঁদছি। না না, কান্না করো না প্লিজ। শোনো, শান্ত হও। তুমি আমাকে বলো তো ঘটনাটা কি? সমস্যাটা কি? আজকে তোর বাসর রাত, তুই আমাকে ক্রমাগত ফোন দিচ্ছিস কেন? কোনো সমস্যা? বিরাট সমস্যা দোস্ত, আমাকে একটু বাঁচা। আমি তো আগেই বলেছিলাম। একদম পচা কথা বলবি না। তুই দেখছি বিরাট ক্রাইসিস, বিশাল সমস্যা, ছোট বোন। আচ্ছা পুরো ব্যাপারটা আবার খুলে বলো তো ভাবি। আবার বলবো? হ্যাঁ বলো না, বলে ফেলো, দেখবে ও একটা উপায় বের করে ফেলেছে। আরে আমি হচ্ছি কবি, পদ্য লেখা কবি না, জটিল জীবন সরল করার কবি। বলো, আবার বলো, আমাকে খুলে বলো। আমার বড় বোন মিতু, ও অনেকদিন ধরে একটা ছেলেকে ভালোবাসে। অথচ দেখ, এই মিতুর সাথে কিন্তু আমার বিয়ে হওয়ার কথা ছিল। ডিস্টার্ব করিস না তো, ভাবিকে বলতে দে। কিন্তু বাবার ভয়ে কাউকে কিছু বলতে পারেনি, আমাকেও না, মাকেও না। আমরা ছোটবেলা থেকে বাবাকে অনেক ভয় পাই, মাও প্রচন্ড ভয় পায়। মিতু কাউকে কিছু বলতে না পেরে একটা চিঠি লিখে বিয়ের দিন চলে যায়। মা চিঠিটা পেয়ে অনেক ভয় পেয়ে যায়। বাবাকে কি বলবে বুঝতে না পেরে মা মিতুর জায়গায় আমাকে পার্লারে পাঠিয়ে দেয়। জোর করে মা আমাকে বিয়েতেও বসিয়ে দিল। ভাগ্যিস বসেছিল। কি না, কই কিছু না। তুই থাম তো ভাবি, তুমি বলো। তারপর মা বুদ্ধি করে ওনার মাকে, মানে তোমার শাশুড়িকে? তো হ্যাঁ, মা বুদ্ধি করে ওনাকে বলেছেন আমাদের একটা পারিবারিক অভিশাপ আছে, বিয়ের দিন মানে রাতে বউকে যদি বরের আগে অন্য কেউ দেখে, মানে বানিয়ে বলেছেন আর কি, তাহলে বরের অনেক অমঙ্গল হবে। মানে এজন্য তোমার মাথায় এত বড় একটা ঘোমটা ছিল, আর মা বলেছে যে কোনো ছবি তোলা যাবে না? হ্যাঁ। হবে কিভাবে? ভেতরে ভেতরে তো বউ বদল হয়ে গেছে, ডালমে তো বিরাট কালা। আচ্ছা মানে ঘোমটার আড়ালে নিতু থাকলেও কাবিন নামায় নামটা কার? মিতুর। হায় হায়,
তাহলে বউ একজন আর নাম আরেকজনের? না না, আমাদের দু বোনের নাম খুব কাছাকাছি, তানজিলা আর তানজিনা। মা চালাকি করে কাবির নামায় নাম বদলে দিয়েছে। থ্যাংক গড, তা না হলে আমার একজনের চেহারা আরেকজনের নামের সাথে বিয়ে হতো। রনি, থ্যাঙ্কসটা পরে দে, আগে ঠিক কর আন্টিকে কি বলবি। এত রাতে তোকে ডাকলাম কি জন্য? তুই কোনো বুদ্ধি দে। ওহ, আমি আছি বিশাল ঝামেলায়। এই সবার সমস্যা আমার সমাধান করতে হয়। মেয়েরা বিপদে পড়ে বেশি সুন্দরী হলে, আর পুরুষেরা কখন বেশি বিপদে পড়ে জানো ভাবি? বলো তো কখন? বেশি টাকা হলে? আরে না না না, টাকা পয়সা কোনো ব্যাপার না। যখন পুরুষদের বেশি বুদ্ধি থাকে তখন তারা বিপদে পড়ে, যেমন আমি বিপদে পড়েছি। ইউরেকা 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 ইউরেকা, বুদ্ধি পেয়ে গেছি। যে কোনো সমস্যা সমাধানে বুদ্ধি বের করা আমার জন্য চুটকি বাঁধানোর মতো সহজ। হ্যাঁ হ্যাঁ বুঝলাম, এখন বুদ্ধিটা বল। এখন তোর কাজ হচ্ছে ভাবি কিনে একটা বিন্দাস ঘুম দেয়া। ব্যাস শেষ। বন্ধু, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। তারপরে সকালবেলায় ঘুম থেকে উঠে হন্তদন্ত হয়ে আন্টির ঘরে ঢুকবি। তারপর মানে গিয়ে কি বলবো আমি? আন্টি কি গিয়ে বলবি, রনি বাবা, কি হলো? এখানে বসে আছো কেন? নিচে নাস্তা দেওয়া হয়েছে। মা আমি না বুঝলাম না এটা কি হলো। কি হলো মানে? কোথায় কি হলো? আন্টি নতুন বউয়ের সঙ্গে নাস্তা করতে আসছিলাম। তোর এই অবস্থা কেন? মানে চেহারা এত করুন কেন? কবি, তুমি একটু চুপ করলে ওর কথাটা আমি মনোযোগ দিয়ে শুনি। বলো কোথায় কি হয়েছে? মা মানে ভোরবেলা স্বপ্নে দেখলাম একজন সুফি ধরনের চেহারা লোক আমাকে বলছেন। কি বলেছেন? কি বলছেন? উনি বললেন আগামী এক সপ্তাহ আমি ছাড়া আমি আমার বউয়ের চেহারা যদি আর কেউ দেখে তাহলে 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 কি রনি বল? আমি ছাড়া যদি আমার বউয়ের চেহারা আগামী 7 দিনে আর কেউ দেখে তাহলে তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, বিরাট ক্ষতি। আল্লাহ না করুক। বাবারে বাবা, এ তো কঠিন কথা। এটা কথা না, এটা স্বপ্ন। স্বপ্নটা যদি সত্যি হয়? আন্টি, আমি শুনেছি ভোরের স্বপ্ন সত্যি হয়। সত্যি হবে না। যদি হয় তাহলে? বললাম তো সত্যি হবে না। কিভাবে? কারণ এক সপ্তাহ তুমি ছাড়া বউর মুখ কেউ দেখবে না। সত্যি? না না, মানে রনি ইজ সেফ, এজন্য আমি খুব খুশি। যাও বউকে নিয়ে এসো। কিভাবে? তুমি না বললে? আরে চেহারার উপরে লম্বা ঘুমটা দেয়া থাকবে, বউয়ের মুখ কেউ দেখবে না, ব্যাস। কাজ হয়েছে? ইয়েস, মা রাজি হয়েছে। আগামী 7 দিন আমি ছাড়া তোমার চেহারা কেউ দেখবে না। কি ব্যাপার, কিছু বলছো না কেন? হাসো। আর এক সপ্তাহ পরে কি হবে? আচ্ছা, পরেরটা পরে দেখা যাবে, এখন তো আগে বাঁচি। চলো, মা নাস্তা টেবিলে রাখছি। কি বলো? আমি আমি কিভাবে যাব? কিভাবে যাব? আন্টি, আপনি স্বপ্নে বিশ্বাস করেন? আপনি তো মডার্ন একজন মানুষ, স্মার্ট একজন মানুষ। কবি,
স্মার্ট বলে কি মানুষের মধ্যে ভালোবাসা থাকতে নেই? ভালোবাসা হারিয়ে যায়? না না মানে রনি আমার একমাত্র সন্তান, আমার অনেক ভালোবাসার সন্তান। আমাদের বিয়ের পর অনেক বছর পার হয়ে গেল, সন্তান হলো না। যখন প্রায় আশা ছেড়েই দিলাম যে আমাদের কোনো সন্তান হবে না, জানো ঠিক তখনই রনি হলো। আর রনির জন্মের 1 বছরের মাথায় রনির বাবা চলে গেলেন। এখন তো রনি ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই। এসো 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 মিতু, এসো। থাক থাক মা থাক, আল্লাহ বাঁচিয়ে রাখুন। মা ও তো আরে বউ শাশুড়িকে কথা বলতে দে না। এসো মা, বসো, এসো এই চেয়ারটায় বসো। তুমি এই পাশাপাশি বসো, এখানে পাশাপাশি বসো, বসো মা। দোস্ত, মন খারাপ করিস না। কি আর করবি বল, তুই পছন্দ করলি একজনকে, আর এই বউ বদল হয়ে তোর মাথাটা খারাপ হয়ে গেল নাকি? না মানে আমার মাথা খারাপ হয়েছে এটা ঠিকই, খুশিতে না, মানে আমার মাথাটা খারাপ, মানে আমি অনেক খুশি আর কি। খুশি? খুশি কেন? সেটা একটা বিরাট কাহিনী। শোন, আমার যখন মেয়েটার সাথে একটা রেস্টুরেন্টে দেখা হওয়ার কথা ছিল, ওর একটা কর্নারে বসার কথা ছিল, আমি সেখানে গিয়ে কি দেখি জানিস? সেখানে গিয়ে দেখি এক্সকিউজ মি, আপনি কি মিতু? না, আমি নিতু। মিতু আমার বড় বোন, ও মনে হয় ওই দিকটাতে গেছে। আপনি? ও, আমার নাম রনি। ও আচ্ছা আচ্ছা, বসুন প্লিজ। থ্যাংক ইউ। ও এখনই চলে আসবে। আরে দারুণ তো, তুই ঢিল মারলি একটাতে, লাগলো অন্যটাতে, আর কোলের মধ্যে পড়লো আরেকটা। আচ্ছা কি বলিস, একটা অন্যটা আরেকটাই, 3 নাম্বারটাকে? বাদ দে, তোরই কপাল। আচ্ছা তুই এখন বল, তুই করবিটা কি? কি করব মানে? নিতুর কাছে সুন্দর করে যাব, গিয়ে বলবো আমার ওকেই পছন্দ হয়েছিল, তারপর তারপর ঘোড়ার আন্ডা। আমি জানতাম তোর বুদ্ধিতে এটাই কোলাবে, তোর মাথায় এটাই আসবে। কেন, সত্যি কথা বললে সমস্যা কোথায়? সমস্যা আছে। তুই যখন নিতুকে বলবি যে ওর বড় বোন মিতুর বদলে তোর নিতুকে পছন্দ হয়েছিল, তখন মেয়েটার এটা ভালো লাগবে না, তোর সর্বনাশ হয়ে যাবে। কেন ভালো লাগবে না? কারণ তখন ওর মনে প্রশ্ন আসবে, তোর যদি ছোট বোন নিতুকেই ভালো লেগে থাকে, তাহলে সেই মতে তুই নিতুকেই বিয়ে করতে চাইলি না কেন? তুই কেন বড় বোন নিতুকে বিয়ে করবি? তার মানে কি বিয়ের পরেও নিতুকে দেখে তুই অন্যরকম ভাববি? ভাববে তুই সত্য কথা বলছিস না, তুই মিথ্যা কথা বলছিস। ধুর, কি যে বলিস! নিতুকে পছন্দ হয়েছে এটা মাকে কিভাবে বলি? মাকে তো তুই চিনিস, যে কথা সেই কাজ। মায়ের ভয়ে বাধ্য হই তো। এটা আরেকটা সমস্যা, মেয়েরা কখনো মা ভক্ত মা বাধ্য স্বামী পছন্দ করে না। নো নো নো, নেভার, নো মামাস বয়। তুই এত কিছু কিভাবে জানিস? তোর নিজের না আছে বউ, না আছে ভাবি, না আছে বোন। বন্ধু, জীবন আমাকে এসব শিখিয়েছে। জীবনটাকে? ওহ, শোন, এসব বাদ দিয়ে এখন মন দিয়ে শোন। আচ্ছা সব বাদ দে, তুই এখন বল আমি কি করব। শোন, মিতু বিয়ের দিন তোকে ফেলে পালিয়ে চলে গেল, এই ব্যাপারটা তুই ব্যবহার করবি। সব সময় মন খারাপ করে রাখবি, সব সময় নিজেকে তুচ্ছ ভাববি। তাতে আমার লাভ? তাতে লাভ হবে মানে ভালোবাসা হবে। লাভ তো হয়ে গেছে। নিতুরটা হওয়াতে হবে। শোন, মেয়েদের মনের সব দরজার তালা খুলে কোন চাবি দিয়ে জানিস? কোন চাবি? মায়ার চাবি দিয়ে। একবার যদি কোনো মেয়ে মায়ায় পড়ে যায়, তখন সব কিছু লাইনে চলে আসে। সত্যি? 3 সত্যি। এটাই যেন সত্যি হয়। হবে হবে। আচ্ছা তার আগে বলতো এই মায়াটাকে? উফ, আর পারি না। ও
আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি, মায়া মানে হলো মমতা। কোন মমতা? তোমার কি মন খারাপ? তোমার কি হয়েছে আমাকে কি বলা যায়? যার বিয়ের দিন বউ পালিয়ে যায় তার নতুন করার কি হওয়ার আছে? আমি বুঝতে পারছি, কিন্তু আপু যখন পালিয়ে গিয়েছিল তখন তো তোমাদের বিয়ে হয়নি, তখন তো সে তোমার বউও ছিল না। আরে সেটাই তো বেশি কষ্টের, নিজের বউয়ের কাছে অপমানিত হওয়া যায়, কিন্তু বিয়ের আগেই এত বড় অপমান, এত বড় শাস্তি। আচ্ছা, আপুর হয়ে আমি তোমাকে সরি বলছি, তুমি প্লিজ প্লিজ আর মন খারাপ করে থেকো না, আমি তো আছি তোমার সাথে। সত্যি? তোর শহরে বৃষ্টি হলে ভিজে আমার মন, তোর শহরে উতাল হাওয়া প্রেমেরই দহন, তোর শহরে বৃষ্টি হলে ভিজে আমার মন, তোর শহরে উতাল হাওয়া প্রেমেরই দহন, রোদের পাখি তোর শহরে আমার মনের স্বপ্ন ঘিরে, ওরে পাখি ওরে সারাক্ষণ, তোর শহরে বৃষ্টি হলে ভিজে আমার মন। চাঁদ জোছনা নিয়ে তোর ঘরেতে যাবে, তোর শহরে আগুন পাখি আমাকে পোড়াবে, এক মুঠো চাঁদ জোছনা নিয়ে তোর ঘরেতে যাবে, তোর শহরে আগুন পাখি আমাকে পোড়াবে, তোর শহরে ভেজা কদম আমার তার মন, তোর শহরে বৃষ্টি হলে ভিজে আমার মন। তোর শহরে মেঘলা দুপুর আমার জলের গান, ভালোবেসে ভিজবে তোমার অবুঝ অভিমান, তোর শহরে মেঘলা দুপুর আমার জলের গান, ভালোবেসে ভিজবে তোমার অবুঝ অভিমান, তোর ঠোঁটে ওই জলের ছোঁয়া স্বপ্ন নিঃসরণ, তোর শহরে বৃষ্টি হলে ভিজে আমার মন, তোর শহরে উতাল হাওয়া প্রেমেরই দহন, রোদের পাখি তোর শহরে আমার মনের স্বপ্ন ঘিরে, ওরে পাখি ওরে
করেছিলাম। কি মনে করেছিলেন? আপুকে মনে করেছিলেন? না মানে ওই আর কি। আমি জানতাম আপনি আপুকে ভেবেই আমাকে। ছি, শেষ পর্যন্ত আমি আমার বড় বোনের ছায়া। আমার মরে যেতে ইচ্ছে করছে। না না, মিতুর কথা ভাবছিলাম না, বিশ্বাস করো মিতুর কথা ভাবছিলাম না। মিতুকে ভাবছিলেন না? অসংখ্য চোখ তাকিয়ে আছে নিষ্পলক। মাল্টিক্রোম্যাটিক ক্যামেরা অনুসরণ করছে প্রতিটি দানা। ক্রস হেয়ার টার্গেটিং সিস্টেম সরিয়ে দিচ্ছে সব ত্রুটি। সফট ল্যান্ডিং সিস্টেম ভাঙতে দিচ্ছে না বাছাইকৃত চাল। ফুললি অটোমেটেড প্লান্ট, যার আছে স্টেট অফ দি আর্ট টেস্টিং ল্যাব, আছে কম্পিউটারাইজড আর্দ্রতা নিয়ন্ত্রণ ব্যবস্থা। ফলে রান্নার পরও থাকছে ঝরঝরে, আর স্বাদ ও সুগন্ধ থাকছে শতভাগ। তাই আসল চিনি গুঁড়ার স্বাদ পেতে একটাই অপশন, তীর চিনি গুঁড়া। তাহলে কাকে ভাবছিলেন? ওই যে অনেক আগে। গার্লফ্রেন্ড? হ্যাঁ না না, ওই হ্যাঁ ওই গার্লফ্রেন্ড, অনেক আগের, অনেক আগে। বাহ, এতদিন ছিল আমার নিজের মায়ের পেটের বড় বোন, আর এখন আবার এক্স গার্লফ্রেন্ডও যোগ হয়েছে। আমি আর নিতে পারছি না। আরে আমার দেখি এদিক ওদিক সবই গেল, কি বিপদে পড়লাম রে বাবা, এখন আমি কি করব? হ্যাঁ, আমি রেডি হয়ে গেছি, আমি চলে আসছি, কোনো চিন্তা করো না। হ্যাঁ, তোমরা অফিসের ওই দিকটা সামলাও, আসছি আমি। এই রনি, তোর বিয়ে উপলক্ষে তো আমি 10 দিন ছুটি নিয়েছিলাম। তোর কদিন ছুটি ছিল? কিন্তু এখন অফিস থেকে ফোন আসছে, বললো যে ম্যাডাম আপনি আসেন, তো আমার তো যেতে হচ্ছে রে। তুমি আসলে কাজ ছাড়া থাকতে পারো? ব্যাপারটা মোটেই তা। নিতু কোথায়? নিতু? মিতু? আচ্ছা, ভালো কথা মনে করেছিস। বৌমার ছোট বোন যে নিতু। হ্যাঁ নিতু। কেন মা, ওর কথা কেন, কি হয়েছে? ওকে তো দেখলাম না তোদের বিয়ের দিন। আরে একমাত্র বোনের বিয়ে, ওর মা বললেন যে কি একটা জরুরি কাজে নাকি ঢাকার বাইরে গেছে। কি আশ্চর্য বলতো দেখি। না মানে ওই আর কি। তবে মেয়েটাকে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ মেয়েটা সুন্দর, কিন্তু পছন্দ হয়েছে ফাহিমের জন্য। ফাহিমের জন্য? মানে ফাহিমের জন্য মা তুমি কেন? আরে কি আশ্চর্য, আমার বোনের ছেলে, তাছাড়া ওর বাবা মা নেই, আমার একটা দায়িত্ব করতে পারছে না। আমি ছাড়া ওর বিয়েটা কে দেখবে? এই মিতু, তোমার বোন নিতুর কোনো ছবি আছে? জি, কেন মা? বিয়ের ঘটকালি করব আমার বোনের ছেলের সঙ্গে। ওর নাম হচ্ছে ফাহিম, আমেরিকায় থাকে, ডাক্তার ছেলে, কিন্তু খুব ভালো ছেলে। একটা ছবি থাকলে দাও তো, ওকে সেন্ড করব, দাও। কি হলো, দাও। জি মা। পাঠিয়ে দিয়েছি। পাঠিয়েছো? ভীষণ মিষ্টি চেহারা, খুব সুন্দর। দাঁড়াও, এটা ফাহিমকে সেন্ড করছি। মা তার আগে দেখো না যে মেয়েটার কোনো বিয়ে হয়েছে কিনা, কোনো সম্পর্ক আছে কিনা। আরে কি আশ্চর্য, বিয়ে হলে আমরা জানতাম না, দাওয়াত পেতাম না? আর সম্পর্ক, প্রেম প্রীতি আজকাল থাকে, ওসব কোনো ব্যাপার না, সবকিছু ম্যানেজ হয়ে যায়। আমি অফিসে যাচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে। মিতু, আমি যাচ্ছি। হ্যাঁ, আমার ছেলের দিকে খেয়াল রেখো কিন্তু। বাই বাই, টাটা। আমার আবার বিয়ে ঠিক হচ্ছে। এক বিয়েরই তো স্বীকৃতি নেই, আবার আরেক বিয়ের আয়োজন চলছে। কি কপাল আমার।
নিতু, ছাড়ো আমাকে, আমি আর নিতে পারছি না। সব দিক থেকে তো আমিই লুজার না। আমার মা বাবার ভয়ে এই কাজটা করলো। ওই পাশে কি হচ্ছে আমি কিচ্ছু জানি না। মা ফোনটাও বন্ধ করে রেখেছে। আমার বন্ধু যাকে ভালোবাসে তাকে নিয়ে চলে গেছে। প্রক্সিটা দিলাম আমি। কিন্তু জানো, আমি না মেনেও নিয়েছিলাম, এই ভেবে যে লাইফে সব কিছু তো নিজের ইচ্ছা মতো হয় না। কিন্তু তুমি তো আমাকে ভালোবাসো না, তুমি আপুর কষ্টে আছো, আমাকে কষ্ট দিচ্ছ। আজকে 6টা দিন আমি এত বড় ঘুমটা দিয়ে ঘুরে বেড়াচ্ছি। একটাবার চিন্তা করে দেখেছো, কালকে যখন তোমার মা আমার মুখ দেখতে চাইবে তুমি কি জবাব দিবে? উনি আবার আমার বিয়ের ঘটকালিও করছে। রনি, আমার মনে হয় আমার এখান থেকে চলে যাওয়াই ভালো। তুমি তো আর আমাকে চাও না। আমি এখানে থেকে কি করব বলো? আমার যেই দিকে দু চোখ যায় আমি চলে যাব। নিতু, তুমি সব কি বলছো? প্লিজ শান্ত হও। তুমি তো সবকিছু জানো না, সো প্লিজ তুমি। যতটুকু জানি তাতেই আমার কোনো মূল্য নেই। প্লিজ নিতু শোনো। আর কি শুনবো আমি বলো? আমার আর কিছু শোনার নেই, কিছু জানার নেই। প্লিজ আমাকে ছাড়ো। তোর শহরে মেঘলা দুপুর, আমার জলের গান ভালোবেসে ভিজবে তোমার অবুঝ অভিমান। ভাই, আমার তো এখনো কিছুদিন ছুটি বাকি আছে। আমি এসে তারপর সলভ করব, সমস্যা নেই। ওকে। ভেবেছিলাম চলে যাব, কিন্তু ভাবলাম তোমার কথাগুলো শুনেই যাই। তুমি কি বলতে চাও আমি শুনবো, খুব মনোযোগ দিয়ে শুনবো। বলো। মিতু তো বাইরে, তাহলে ঘরে কে কথা বলে দেখি তো। নিতু, যখন মিতুকে প্রথম দেখতে গিয়েছিলাম তখন আসলে প্রথমে আমি তোমাকে দেখি। তোমাকে দেখার পর আমার এত ভালো লেগে গিয়েছিল যে আমি তোমার প্রেমে পড়ে যাই। কি? তুমি এসব কি বলছো? হ্যাঁ, ঠিক বলছি। পরে আমি মিতুকে দেখি, দেখার পর বাস্তবতা মেনে নিই। কিন্তু যখন বিয়ের রাতে তোমাকে দেখি তখন তুমি আমার যে এক্সপ্রেশনটা দেখেছিলে সেটা আসলে অতি আনন্দে পাথর হয়ে যাওয়ার মতো, কোনো কষ্টে বা রাগে না। তুমি সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছি। সত্যি মানে 3 সত্যি, সব সত্যি। তাহলে এই কথাগুলো তুমি আমাকে এতদিন কেন বলনি? কেন এতদিন তুমি দুঃখী দুঃখী মুখ করেছিলে? আরে আমি কি করব, ওইটা তো ওই কবির বুদ্ধিতেই। আচ্ছা, তুমি এরকম বোকা কেন? এরকম কেউ করে? আমি যদি জানতাম তুমি আমাকে ভালোবাসো আমি কত খুশি হতাম।
আমার কত ভালো লাগতো। আমি শুধু তোমাকে ভালোবাসি নিতু, আমি শুধুই তোমাকে ভালোবাসি। তোর ঠোঁটে ওই জলের ছোঁয়া স্বপ্ন নিঃসরণ, তোর শহরে বৃষ্টি হলে ভিজে আমার মন, তোর শহরে উতাল হাওয়া প্রেমেরই দহন। আচ্ছা শুনো, আমার মনে হয় এখন মাকে গিয়ে সব সত্যি কথা বলে দেওয়া উচিত। এমনিও মিথ্যে বেশি দিন টেনে নেওয়া অনেক বড় অপরাধ। চলো আমরা মাকে সব সত্যি বলে দিই। ঠিক আছে, আমি মাকে গিয়ে সব বলবো। তার আগে ফ্রেশ হয়ে আসি, আর একটু সাহস সঞ্চয় করতে হবে। ঠিক আছে। তোমাকে ছাদে কেন নিয়ে এসছি? কারণ নিচে রনি আছে, আমি চাই না সে কথাগুলো শুনুক। শোনো, আমার বোনের ছেলে ফাহিম, সে জানিয়েছে সে তোমাকে পছন্দ করেনি। ফাহিম বেঁচে গেছে, এখন আমার ছেলেকে বাঁচাতে হবে তোমার হাত থেকে। স্টপ! লজ্জা করে না নিজের বোনের সংসার নষ্ট করতে? মিতু একটু বাইরে গেছে আর এই সুযোগে তুমি ছি 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 ছি। মা, আমি আপনাকে সব বুঝিয়ে শাট আপ! আমি কি দেখলাম? এটা আমি কি দেখলাম? ছি, লজ্জায় মরে যাই। শোনো, তুমি এই মুহূর্তে আমাদের বাসা থেকে, আমার ছেলের লাইফ থেকে, আমাদের লাইফ থেকে চলে যাবে। যাও। শাট আপ! এসব তো আমার ফ্যামিলিতে বিলং করি না আমি। কি হয়েছে মা? ছি রনি, ছি! আমার বলতেও লজ্জা হচ্ছে যে তুই আমার সন্তান, আমার একমাত্র সন্তান। ছি! মানে তুমি এটা কি বলছো মা? ছি! কি হয়েছে মা? কি বলছি মানে? বিয়ের 6 দিনের মাথায় নিজের বউকে রেখে নিজের বউয়ের আপন ছোট বোনকে কি বলছিলি? কি বলছিলি তুই? আমি তোমাকেই ভালোবাসি। ছি 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 রনি, এই কথা যদি মিতুর কানে পৌঁছায়, মেয়েটা কত কষ্ট পাবে, কি ভীষণ কষ্ট পাবে বৌমা। ছি! আবার জড়িয়েও ধরেছিলি। ছি 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 ছি। মা, নিতু নিতু কোথায়? চলে গেছে। চলে গেছে মানে? তাড়িয়ে দিয়েছি আমি, কারণ শি ডাজন্ট বিলং হিয়ার। তুমি বের করে দিয়েছো কেন? নিতু তো মানে মানে Come on, Ronnie, speak up, tell me the truth. Come on, come on, come on, come on, come on, come on. বলছি তো তোমাকে সত্যি কথা। হ্যাঁ, সত্যি বলতে কেউ এত দ্বিধা করে না। বলো কি হয়েছে, বলো। হ্যাঁ, আমি শুনতেই চাচ্ছি। হ্যাঁ, সত্যিটাই। Come on. মা, তুমি শান্ত থাকো, তুমি রাগ করো না। ওকে। মা, আমি নিতুকে প্রথম দেখার পরে ওকে ভালোবেসে ফেলেছি। আমার ওকে পছন্দ। আমার নিতুর সাথে বিয়ে ঠিক হওয়ার পরে নিতুর সাথে যে আমার বিয়ে হয়ে গেছে এবং ও যে আমার ওয়াইফের, আমার কোনো আপত্তি নেই মা। আই এম টেলিং ইউ দ্য ট্রুথ। ব্যাস, আর কিছু? নিতু, তুমি না চলে গিয়েছো? আমি কোথায় যাব? তোমরা কি ভেবেছিলে মিথ্যে শুধু তোমরাই বলতে পারো? আমি বুঝি বলতে পারি না? কি বলছো বুঝতে পারছি না। শোনো,
তোমাদের বিয়ের আগের রাতেই মিতুর মা আমাকে সব কিছু খুলে বলে যে মিতুর আরেক জায়গায় পছন্দ আছে। তখন আমি বললাম ওকে ফাইন, মিতুর আরেক জায়গায় পছন্দ আছে, তাতে আমার কোনো সমস্যা নেই, আমার নিতুকেই পছন্দ, নিতুর সঙ্গে আমার ছেলের বিয়ে হবে, বাদ বাকি আপনাদের পরিবারের ইচ্ছে। লম্বা ঘুমটা দিয়ে রাখা এবং বাসর রাতে রনি প্রথম তোমার চেহারা দেখবে, এ সব কিছু বলা হয়েছিল কারণ আত্মীয় স্বজনের প্রশ্নের সম্মুখীন যাতে আমরা না হই, সেই জন্য। তার মানে তুমি সব জানতে? হ্যাঁ, আমি সব জানতাম এবং আমি অপেক্ষা করছিলাম যে তুই বাসর রাতেই আমাকে এসে তোর বউ যে পাল্টে গেল সেটা জিজ্ঞেস করবি। কিন্তু আমি তো তোমাকে স্বপ্নের কথা বললাম, মিথ্যে স্বপ্নের কথা। হ্যাঁ, কারণ তুই ছোটবেলা থেকেই তো ভীতু, আমাকে ভীষণ ভয় পেতিস, যে কোনো সমস্যায় যে কোনো কিছুতে এড়িয়ে যেতি, কিন্তু আমার ধারণাই ছিল না যে নিজের বউ বদল হয়ে গেল সেটাও তুই এড়িয়ে যাবি। এটা তো আমার বুদ্ধি ছিল না, এটা তো যে কবি ওর বুদ্ধি। তাই তো মা, আপনাকে তো আমি বলেছি যে ওই কবি ভাইয়ার বুদ্ধিতে ও আরো কি কি করেছে। মানে তুমি মাকে কি বলেছো, কখন বললে তুমি? বলেন মা, বলেন। মা, সেদিন আমাদের বিয়েতে একটা ঘটনা ঘটেছিল, আমার মনে হয় সেটা আপনার জানা উচিত। বলো, শুনছি। মানে এত সুন্দর চেহারা। মা, মা আপনি জানতেন? আপনি জানতেন যে আপনার ছেলের সাথে সেদিন আমার বিয়ে হয়েছে, মিতুর না? আমি জানতাম। আশ্চর্য, আমি এসেছি আরো আপনাকে সত্যি কথাটা বলতে যে সেদিন কি হয়েছিল, অথচ আপনার ছেলে রনি সে আপনাকে সত্যিটা না বলে লম্বা ঘুমটা, স্বপ্ন, মুখ দেখানো যাবে না, কত গল্প বানিয়ে বলল। কেন মা? ভয়ে। আমার ছেলেটা ছোটবেলা থেকেই খুব ভয় পায়, সব কিছুতে তার ভয়, আতঙ্ক, সব কিছুতেই কেমন যেন। ওর বাবা ওর খুব অল্প বয়সে মারা গেছেন, তো হয়তো বাবাকে মিস করে। বাবা নেই, যদি মাকেও হারিয়ে ফেলে, মাকে হারানোর ভয়। তাছাড়া আমিও একটু রাগী, কারণ ওর বাবা নেই, বেশি আহ্লাদ দিয়ে তো আর মাথায় তুলতে পারবো না, একটু কঠোর হয়েছি। তাছাড়া একটা কথা কি জানো মা, এই পৃথিবীতে যখন নারী একলা হয়ে যায় তখন তাকে অতি কঠোর হতে হয়, তা না হলে চারিদিক থেকে সবাই চেপে বসে, 10 জনের নানান কথা বলে। সেই জন্য আমি একটু বেশি কঠিন ছিলাম। কিন্তু তাকে তো এই ভয়টাকে জয় করতে হবে মা। ভালো মন্দ যাই হোক, সবসময় সত্যিটাকে স্বীকার করে নিতে হবে, তা না হলে কিভাবে হবে মা? মিথ্যা দিয়ে তো আর জীবন চলতে পারে না। হবে, অবশ্যই আমার ছেলের ভয় জয় হবে। তুমিই পারবে সবকিছু, কারণ তুমি একজন সাহসী নারী। তুমি কিন্তু আমাকে পটপট করে সত্যটা বলে গেছো, আমার ছেলে কিন্তু বলতে পারেনি। তুমি তো সাহসী নারী, তাই না? আমার মন বলছে একমাত্র তুমিই পারবে ওকে ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, সাহস দিয়ে ওকে সাহসী করে তুলতে। আমি জানি তুমি সেটা পারবে। বলো, তুমি সাহস দেবে? তুমি আমার ছেলের পাশে থাকবে মা? বলো। আমি আছি মা, আমি সবসময় ওর সাথে থাকবো। মা, I have a plan. তার মানে সবাই সবকিছু জানতো, শুধু আমি একাই কিছু জানতাম না। তোমাদের এই বুদ্ধুর মতো প্ল্যানে আমি একাই হলাম গাধা। তোমরা বসে ছেড়ে মিলে আমাকে কিন্তু গিনিপিগ বানালে। কিন্তু লাভটা তো তোমারই হলো। তাও আবার 16 আনা।
মনের মতো বউ পেলে আবার মায়ের সামনে বীর বাহাদুরও হলে গড়গড় করে সব সত্যি কথা বলে দিলে। ঠিক আছে মা, তাহলে আরেকটু সাহস করে ফেলি। থামো, দাঁড়াও তোমার সাহস। আগে আমাকে বধূবরণ করতে দাও। আমার মিষ্টি বউ, আমার বউয়ের মিষ্টি হাসি ঘোমটা ছাড়া আমি বরণ করে নিব। আর তোমার কবিকে ডাকো, দেখি তার কত বড় বুদ্ধি। আনো সামনে। মা, কবি মনে হয় না তোমার সামনে ত্রিসীমানা ভেঙে গেছে। মোটা কবি ভেঙে গেছে। একটা সকাল অন্য রকম অন্য সুরে দিল ধরা। প্রতিটি ভোরই হয় অন্যরকম যখন আপনার সঙ্গী তীর আটা ময়দা সুজি। তীর ছাড়া আমার চলেই না। তোর শহরে বৃষ্টি হলে ভিজে আমার মন, তোর শহরে উতাল হাওয়া প্রেমেরই দহন। তোর শহরে বৃষ্টি হলে ভিজে আমার মন, তোর শহরে উতাল হাওয়া প্রেমেরই দহন। রোদের পাখি তোর শহরে আমার মনের স্বপ্ন ঘিরে। ওরে পাখি ওরে সারাক্ষণ, তোর শহরে বৃষ্টি হলে ভিজে আমার মন। এক মুঠো চাঁদ জ্যোৎস্না নিয়ে তোর ঘরেতে যাবে, তোর শহরে আগুন পাখি আমাকে পোড়াবে। তোর শহরে ভেজা কদম আমার তার মন, তোর শহরে বৃষ্টি হলে ভিজে আমার